আসসালামু আলাইকুম। যাদের গতকাল রাতে ভেরিফাই হয়েছিল, টাকা পাঠাইছেন, আনভেরিফাই হয়ে গেছে বা যাদের ভেরিফাই হয় নাই, আর যারা ভেরিফাই করতে পারেন নাই সবার জন্য ভিডিওটা, ঠিক আছে? সো এখন ভেরিফাই করার জন্য কী করবেন, আপনারা সিম্পলি যে উপরে ভেরিফাই নাওতে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তো ভেরিফাই নাওতে একটা ক্লিক করার পরে এরকম আসবে। তো আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে এখান থেকে আপনি বিকাশটা সিলেক্ট করবেন, নগদে পেমেন্ট করতে চাইলে নগদে। আর যারা গতকাল রাতে যেটাতে পেমেন্ট করছিলেন অ্যাক্টিভ হয় নাই, সেই পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন। ধরুন আমি বিকাশটা সিলেক্ট করলাম, করার পর এখানে অটোমেটিক্যালি এখানে অটোমেটিক্যালি 100 টাকা শো করবে। আমরা এখানে ক্লিক দেবো না, জাস্ট নেক্সটে ক্লিক দেবো। ওকে, নেক্সটে ক্লিক দেবো, তারপর এখান থেকে কনফার্মে ক্লিক দেবো। তারপর দেখতে পারতেছেন এখানে কী লেখা আছে, লেখাটা একটু পরে নেবেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? এর নিচের নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই বক্স আপনার পেমেন্টের ট্রানজ্যাকশন বসাইতে হবে। এই নাম্বার আপনার যে নাম্বার থেকে পেমেন্ট করছেন সেটা বসাইয়া এখানে কনফার্ম করতে হবে। তো আমি এখন কি করব, সরাসরি আমি এখন এটা কপি করব, করার পরে বিকাশে চলে যাব, ঠিক আছে? বিকাশে যাওয়ার পর এখান থেকে আমি নাম্বারটা বসে সেন্ড মানি করবো হচ্ছে 100 টাকা। ওকে, সেন্ড মানি করবো হচ্ছে 100 টাকা। ওকে, আমি চাপ দিয়ে ধরবো, দেখেন আমার কিন্তু পেমেন্ট চলে গেছে। আমি এখন কি করব, আমি এখন এই ট্রানজ্যাকশনটা কপি করব, ঠিক আছে? এই ট্রানজ্যাকশনটা আমি এখান থেকে কপি করব, করার পরে এখানে চলে আসবো। আসার পরে আমি এখান থেকে ট্রানজ্যাকশনটা আমি উপরের বক্সে বসাবো। হ্যাঁ, বিকাশ থেকে যে ট্রানজ্যাকশনটা আনলাম আর এখানে আমি যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করছি সেই নাম্বারটা আনবো, সেই নাম্বারটা এখানে বসাবো, ঠিক আছে? সো আমি যেহেতু আমাদের এই নাম্বারে পেমেন্ট করছি, আমি হচ্ছে আপনার এই নাম্বার থেকে পেমেন্ট করছি। সো আমি এই নাম্বারটা বসাইয়া যখন আমি এখানে কনফার্মে দিব তখন কিন্তু আমারটা পেন্ডিংয়ে চলে যাবে, ঠিক আছে? আর যারা নাকি গতকালকে পেমেন্ট করছিলেন, মানে আপনাদেরটা হয় নাই, ঠিক আছে, ভেরিফিকেশন ফেল গেছে অথবা ভেরিফাই হওয়ার পরে হয়েছে, আপনারাও সেম গতকাল রাতে যে ট্রানজ্যাকশনটা আপনাদের পেমেন্টের হয়েছিল সেই ট্রানজ্যাকশনটা কপি করবেন। আর যে নাম্বার থেকে পেমেন্ট করছিলেন আপনারা সেমভাবে, মানে যারা পাঠাইছেন তাদের টাকা পাঠানো লাগবে না, যারা টাকা পাঠানে তারা পাঠিয়ে এখানে সাবমিট দেবেন আর কি। হ্যাঁ, তো আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন নাম্বারটা এখানে বসাবেন, আর যে ট্রানজ্যাকশনটা ছিল পেমেন্টের সেই ট্রানজ্যাকশনটা এখানে বসাবেন। ভুল দিলে কিন্তু ওখানে আপনার ভেরিফাই পেমেন্ট হবে না। সো আপনি গতকাল রাতে টাকা পাঠিয়ে থাকলে আগে ইনফরমেশন দিয়ে এখানে সাবমিট দিবেন, আর এখন টাকা পাঠাইলে নতুন নাম্বার দেওয়া সেই নাম্বারে টাকা পাঠাইয়া সাবমিট দেবেন, ঠিক আছে? তো সব কিছু হয়ে গেলে আমরা এখান থেকে কনফার্ম নাতে একটা ক্লিক করব। কনফার্ম নাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট গেছে। দেখেন, এই যে আমি একটা জিনিস দেখাই দিই, এই যে দেখেন আমি কিন্তু বিকাশে পেমেন্ট করছিলাম। ওকে, এই যে দেখেন আমি কিন্তু বিকাশ নাম্বারে পেমেন্ট করছিলাম। আর এই যে এখানে দেখেন কী লেখা আছে, যেহেতু গতকাল রাতে একটা প্রবলেম হয়েছিল, দেখেন এখানে কী লেখা আছে, 1 থেকে 3 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হবে, মানে এটা রিভিউতে চলে গেছে। আপনি যদি টাকা পাঠাই থাকেন তাহলে 1 থেকে 1.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে না, মানে 10-20 মিনিটের মধ্যেই আপনারটা হচ্ছে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, তাহলে আপনার এটা ভেরিফাইটা সাকসেস হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে একটু সময় বেশি নেওয়ার কারণ হচ্ছে ম্যানুয়ালি করা হবে, এটা অ্যাডমিনরা চেক করে আপনি টাকা পাঠিয়েছেন কিনা সেটা চেক করে কিন্তু আপনার এটা অ্যাপ্রুভ করবে, ঠিক আছে? সো আই থিঙ্ক আমি বুঝাতে পারছি, এইভাবে সবাই অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। এভাবে এখানে ভেরিফাই করার পর আপনার একটু ওয়েট করবেন, ঠিক আছে? 20-25 মিনিট 30 মিনিট ওয়েট করার পর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেওয়া হবে, ঠিক আছে? তো আপনারা একটু সময় ওয়েট করার পর এখানে একটা রিফ্রেশ করবেন, যে আপনি সঠিকভাবে টাকা পাঠিয়ে থাকেন। দেখেন আপনার কিন্তু এখানে ইজিলি কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? আশা করি আমি সবাইকে এটা বুঝাতে পারছি। আর এই সিস্টেমে সবাই অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, যারা পূর্বে টাকা পাঠিয়েছেন তারা আগের ট্রানজ্যাকশন দিয়ে ভেরিফাই করবেন, 1 থেকে 3 ঘন্টার মধ্যে আপনাদেরটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আর যারা এখন টাকা পাঠাবেন তাদেরটা একটু পর 10 থেকে 15 মিনিটের পর আপনাদেরটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে, মানে অ্যাক্টিভ করে দেওয়া, ভেরিফাই করে দেওয়া হবে। আশা করি সবাই বুঝতে পারছি, ঠিক আছে?